সমস্ত ধরনের সরকারি চাকরিতে কোঠা বাতিল চাই, আপনারা যদি মেধাবীর সঙ্গে প্রহসনই করবেন তাহলে এত এত পাবলিক ইউনিভার্সিটি ওপেন রাখার কোনো যুক্তি নাই। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পড়তে আসছি, এখন এসে যদি আমাদের মেধার মূল্যায়নই না করেন তাহলে তো এই ঢাকা ইউনিভার্সিটি সহ এতগুলো পাবলিক ইউনিভার্সিটি রাখার কোনো প্রয়োজন আমি দেখি না। আপনি যদি স্বাধীনতার 53 বছর পরে এসেও আপনি কোঠা দাবি করেন তাহলে এটা আপনার অযোগ্যতা। কোটার মাধ্যমে প্রকৃত মেধাবী যারা তারা উঠে আসে না, আর আপনার কোটাধারী যারা তাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, এটা একটা প্রতীকী কাপড়। আমি আমার সমস্ত ছাত্র ভাই বোনদের উপরে একাগ্রতা জানাইতে মূলত আমার এই বেশভূষা নিয়ে আজকের আন্দোলনে যোগদান করা। এখন আমরা যে দীর্ঘদিন যাবৎ যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেটা হচ্ছে আমাদের 18 পরিপত্র বহাল, সাথে সমস্ত ধরনের সরকারি চাকরি থেকে কোঠাটা বাতিল করা। তো এখন যদি আপনারা মেধাবীদের মূল্যায়ন দেন তাহলে ঠিক আছে, এখন না, আর যদি না দিতে পারেন তাহলে আমরা রাজপথেই থাকবো, আমাদের পড়াশোনা করে কোনো দরকার নাই। হ্যাঁ, অবশ্যই বৈষম্য। আপনি সামান্য 1% লোকের জন্য যদি 30% কোঠা দেন, আর এদিকে এত এত মানুষের জন্য যদি আপনি মাত্র 44% কোঠা 44% সুবিধা দেন, তাহলে এটা কি বৈষম্য হলো না? আমরা 1971 সালে যুদ্ধ করেছি বৈষম্য নিরসনের জন্য, আবার সেই বৈষম্য যদি এইখানে ফিরে আসে তাহলে তো আমাদের রাজপথে নামা ছাড়া কোনো কারণ হয় না। এখন কথা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধা ছেলে পর্যন্ত নিয়েছিল, এই পর্যন্ত আমাদের কোনো আপত্তি নাই, তবে নাতি কোন ভিত্তিতে এই কোঠা ব্যবহার করে, সে কি তার কি কোনোভাবে অসুবিধা হয়েছে মুক্তিযুদ্ধের জন্য? কখনো তো অসুবিধা হয় নাই। ধরে নিলাম যে তাদের আগের প্রজন্ম মানে মুক্তিযুদ্ধের ছেলে, তার বাবা যুদ্ধে যাওয়ার কারণে তার বিভিন্নভাবে পড়াশোনা বা বিভিন্ন কারণে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পোষাইতে একটা কোঠা দেওয়া গেছিল। বাট নাতিদের জন্য কেন কোঠা? তারা কেন কোঠা দিবে? যদি তাদের যোগ্যতা থেকেই থাকে তাহলে এত এত মেধাবীদের সঙ্গে লড়াই করে তবে চাকরি নিতে হবে, তাছাড়া আমরা কোনো প্রকার এই বৈষম্য মেনে নিব না। আপনি যদি স্বাধীনতার 53 বছর পরে এসেও আপনি কোঠা দাবি করেন তাহলে এটা আপনার অযোগ্যতা, কারণ আপনার যোগ্য থাকলে কখনোই আপনি কোঠার জন্য কোঠার উপরে ভর করে চাকরি পাইতে চাইতেন না। যদি আপনার মাথাতে ঘিলু থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে এই কথাটা আপনি কখনো বলতে পারতেন না। ওদিন হাইকোর্ট যে রায় দিয়েছে এরপরে আর ঘরে বসে থাকা সম্ভব না, সেই জন্যই হচ্ছে আজকে আমাদের এই কর্মসূচি। আর জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন সেটা কখনোই কোটা প্রথা দিয়ে সম্ভব না। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য হলেও মেধার প্রয়োজনীয়তা আছে, কারণ কোটার মাধ্যমে প্রকৃত মেধাবী যারা তারা উঠে আসে না, আর আপনার কোটাধারী যারা তাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া কখনোই সম্ভব হবে না। তো জননেত্রীর ওই যেই উদ্যোগ 41-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া, তার জন্য হলেও মেধাভিত্তিক সব জায়গায় আপনার প্রয়োজনীয়তা আছে। অযোগ্যতার মধ্যে তো তারা আছে, তাদের যদি যোগ্যতা থাকে তাহলে তারা মেধার মাধ্যমে আসুক। তাদের পূর্বপুরুষ বলতে তো তার পিতা না, আমরা তো তাদের পিতাদের যারা আন্দোলন করে যুদ্ধ করে গিয়েছিল তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু নাতি নাতনি তারপর পর্যন্ত পাচ্ছে, তাহলে এটা কেন? আপনার বাবা যখন যুদ্ধ করেছে আপনি একটা ভালো ক্যারিয়ার করতে পারেন নাই, ধরে নিলাম আপনাকে কোটা দেওয়া যায়, আপনার বাবা যখন কোটা পেয়েছে তার মানে তো আপনি সুবিধা পেয়েছেন, তাহলে আপনার লাইফে সমস্যা কোথায়? আপনার বাবা সুবিধা পেয়েছে, এখন তো তার অন্নপ্রাশন নাই, এখন তো তার অন্নপ্রাশন না, তাহলে তার এখন কোটার কি দরকার? অবশ্যই ছাত্র সমাজের প্রতি অবশ্যই এখানে বৈষম্য হচ্ছে। কোটা যখন দিয়েছিল তখন কিন্তু কেউ কিছু বলে নাই, একটা সময় কোটার প্রয়োজনীয়তা ছিল, বৈধ ছিল, কোটার প্রয়োজনীয়তা ছিল, এখন তো আর প্রয়োজন নাই। এই ব্যাপারে কোটা প্রথা আমরা বাতিল চাই না, কোটা প্রথা আমরা সংস্কার চেয়েছি। আর স্পেসিফিক কোটা কাদের প্রয়োজন সেটা হচ্ছে যারা পিছিয়ে আছে। কোটা জিনিসটা কি? যারা পিছিয়ে আছে তাদেরকে টেনে আনার জন্য। তাহলে যারা অলরেডি ঠিক আছে তাহলে তাদের কোটার প্রয়োজনীয়তাটা কি? এখন কারা পিছিয়ে আছে সেই ব্যাপারে টিম বসবে, তারা আলোচনা করবে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.